হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি গাইবান্ধা। টাঙ্গাইল থেকে রওনা দিচ্ছি আমরা। 4টা বাইক, 3টা বাইক, একটা হাইকে যাচ্ছি গাইবান্ধা। হ্যালো এভরিওয়ান, টাঙ্গাইল টু গাইবান্ধা পলাশবাড়ি। খুব ভালো, রাধা গোবিন্দ জিউ মন্দিরে যাচ্ছি। আচ্ছা, তাহলে সংকট, লেটস গো। এখন আমরা যাচ্ছি এলেঙ্গা। এখন আমরা চলে আসছি যমুনা সেতু, আর সামনে টোল। এখান থেকে আমরা টোল দিয়ে আমরা যমুনা সেতু পার হয়ে তারপরে, যেহেতু আমরা আজকে অনেক সকাল সকাল বের হয়েছি আর সকালের নাস্তাটাও করা হয় নাই, সেতু পার হয়ে গিয়ে ওপার আমরা সকালের নাস্তাটা সেরে নেব। এখন আমরা চলে আসলাম হাটিকুমরুল চেঞ্জ ওভার। এটা উত্তরবঙ্গের একটি বিশাল আকার চেঞ্জ ওভার হচ্ছে, আর এই চেঞ্জ ওভারটা যখন শেষ হবে দেখতে খুবই সুন্দর লাগবে। আমরা এখন বগুড়া এসে পড়েছি, আর এখানে সকালে নাস্তা করছি সবাই মিলে। পরোটা ও ডিম ভাজি সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আর খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা সোজা চলে যাব কুমোরপাড় বাস স্ট্যান্ড, আর ওখান থেকেই রাধা গোবিন্দ মন্দিরে যাব। আর কুমোরপাড় থেকে রাধা গোবিন্দ মন্দিরের দূরত্ব হচ্ছে মাত্র 2 কিলোমিটার। এখন আমরা আছি কুমোরপাড় বাস স্ট্যান্ড বাইপাস। এখন আমরা এখান দিয়ে, যেহেতু আমাদের যাবো এখন আমরা রাধা গোবিন্দ মন্দির দেখতে পলাশতলি, তো এখন আমরা সাইড রোড ধরে এখান থেকে বের হয়ে যাব। চলেন এখন আমরা বাজারে চলে যাই। আর কুমোরপাড় বাস স্ট্যান্ডে আসার পরে আমার এক বড় ভাই আমাকে দেখে বলতেছে, আমি আপনার ভিডিও দেখি, আর আমাকে বলতেছে কি ক্যামেরা ব্যবহার করি, সেগুলো অনেক কিছু তথ্য জানলো। আর ভাইয়ের সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। এখন আমরা চলে যাব রাধা গোবিন্দ মন্দিরে। দেখছেন যে সামনে যেটা রাস্তাটা দেখছেন, ওইটাই হলো মন্দিরে যাওয়ার রাস্তা। এটা হলো কুমোরপাড় বাস স্ট্যান্ড। আপনারা যারা ঢাকা থেকে বা অন্য কোনো জায়গা থেকে আসবেন, এখানে আপনারা নামার পরে যে কোনো রিক্সা বা অটো নিলেই আপনারা সোজা চলে যেতে পারবেন। কুমোরপুর বাস স্ট্যান্ড থেকে 2 কিলো রাস্তা। এই যে আমরা সোজা মন্দিরে নিয়ে যাইতাছি রাধা গোবিন্দ মন্দির দেখতে। হাই আমরা অবশেষে সেই ভাইরাল রাধা গোবিন্দ মন্দিরের সামনে চলে আসলাম। আর এখন আমরা বাইকগুলো আগে পার্কিং করে আসি। আর ওখানে আপনারা যদি আসেন, হাইস বা বাস যে কোনো জিনিস পার্কিং করার মতো একটি মাঠ আছে, ওখানে নির্দিষ্ট কিছু টাকা দিয়ে আপনারা গাড়ি পার্কিং করে রেখে তারপরে মন্দির দেখতে পারবেন। চলেন এখন আমরা বাইক পার্কিং করে তারপরে সবাই মিলে মন্দিরে যাই। এটা হচ্ছে মন্দিরের পিছন সাইড। দেখেন এখানে সুন্দর একটি হাঁস জলে মলে খেলা করছে। এখন আমরা ভিতরে প্রবেশ করব। অবশেষে সেই কাঙ্ক্ষিত মন্দিরের সামনে চলে আসলাম। ভিতরে প্রবেশ করছি। ওই যে আমাদের সেই কৃষ্ণ, সুন্দর। চলেন ভিতরে যাই।
এখানে আরও অনেক দেব দেবীর বিগ্রহ তৈরি করা হচ্ছে আর অনেক মন্দির তৈরি করা আছে আলাদা আলাদা। এগুলা যখন শেষ হবে এই মন্দিরটা দেখতে আরও অনেক সুন্দর লাগবে। তবে এই মন্দিরের কাজ বর্তমান চলমান, এখনও শেষ হয় নাই। তবে শেষ হলে সম্পূর্ণ মন্দিরটা ঘুরে দেখতে অনেকটা সময় লাগবে। আর সামনে একটি হনুমানের বিগ্রহ আছে, তার পাশে শ্রীরামচন্দ্রের একটি বিগ্রহের কাজ চলমান আছে 81 ফুটের। আর এখানে দেখছেন আপনারা ওই যে মায়ের বিগ্রহ, অনেকে সিঁদুর পরাচ্ছে বা লাল সুতো বেঁধে দিচ্ছে, আগরবাতি মোমবাতি ধরানো হচ্ছে। এখানে ফটোশুটের মেলা চলছে, এই যে ফটোশুটের মেলা চলছে। তবে এখানে এসে আমার একটা জিনিস খুবই ভালো লাগলো, যারা মন্দির দর্শন করতে আসবেন তাদের খাওয়ার কোনো চিন্তা করতে হবে না, কারণ মন্দির থেকে প্রসাদের ব্যবস্থা আছে। টিকিট কিনে আপনারা প্রসাদ পেতে পারবেন, 40 থেকে 100 টাকার মধ্যে প্যাকেজ আছে। নিজের খাবার জিনিস প্রথমে নিজে ধুতে হয়, তারপরে খাওয়ার শেষে নিজের প্লেট ধুয়ে রেখে দিতে হয়। তবে এই জায়গার ব্যবস্থাটা খুব ভালো লাগলো। যাই হোক, আপনারা মন্দির যদি দেখতে আসেন অবশ্যই এখানে প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে। জনপ্রতি 40 টাকা দিয়ে আপনারা প্রসাদ যত পারেন ডাল, ভাত, সবজি, রসা খেতে পারবেন। আর আপনারা যদি পোলাও খেতে চান তাহলে আপনি 150 টাকা দিতে হবে। পোলাও, ডাল, বেগুনি আর হলো রসা আছে। ওকে, ধন্যবাদ। আজকে রাধা গোবিন্দ মন্দিরে ভিডিও এ পর্যন্ত শেষ। আর পরের ভিডিওতে আপনাদের দেখাবো আমরা কান্তেশ্বর মন্দিরে যাচ্ছি সবাই। আর কান্তেশ্বর মন্দিরে গিয়ে আপনাদের সম্পূর্ণ মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।